কারণ আজকে এক ক্রান্তি লগ্নে আমরা এসেছি। আমাদের রাষ্ট্র আমাদেরকে শেষ পর্যন্ত একটি আমরণ অনশনের দিকে ঠেলে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি সেই আমরণ অনশনের দিকে যেতে। আমরণ অনশনে আমাদের যারা এখানে অনশন করেছেন তারা আমাদেরকে এই কথাটি দিয়েছেন, যদি রাষ্ট্র আমাদের জন্য সুবিচার না করে তাহলে তারা তাদের এই অনশন ভাঙবে না। এই অনশন থেকে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, আমাদের প্রার্থীদের মধ্য থেকে কোনো শারীরিক কোনো ক্ষতি আমরা যদি দেখতে পাই, তাহলে এই আন্দোলন জুলাইয়ের মতো আবারও সকল ক্যাম্পাসগুলিতে ছড়িয়ে পড়বে। রাষ্ট্র সেই শিক্ষাটি সম্ভবত জুলাই থেকে এখনও নেয়নি। আমরা রাষ্ট্রকে হুঁশিয়ার করে দিতে চাই, রাষ্ট্র যেন এই ছাত্রদের সাথে, বেকারদের সাথে সেই জুলাইয়ের প্রহসন আর দেখানোর সাহস না করে। আমরা রাষ্ট্রকে আবারও সেই হুঁশিয়ারি দিতে চাই, রাষ্ট্র যেন আমাদের সাথে কোনো মূলা ঝুলিয়ে রাষ্ট্র যেন আমাদের সাথে তামাশা করতে না পারে। আমাদের অনশন প্রার্থীরা আমাদেরকে সেই কথাটি বলেছে, আমাদের ক্যাম্পাসগুলিতে যখন এই আন্দোলন ছড়িয়ে যাবে, রাষ্ট্রের কিন্তু তখন সেই আন্দোলনকে মোকাবেলার ক্ষমতা রাষ্ট্রের কিন্তু থাকবে না। আমরা কি সেই আন্দোলন থেকে সরিয়ে যাব? আমরা সেই আন্দোলন থেকে সরিয়ে যাব না। আমরা কিন্তু 30 জুন থেকে এখন পর্যন্ত রাজপথে আছি, আমরা আন্দোলন থেকে সরে যাই নাই। আমাদের জুলাই সেই আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার সত্যের আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার শিক্ষা আমাদেরকে দেয় নাই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা সেখানে স্লোগান দিয়েছিলাম, আমাদের সামনে বিজয়, পিছনে মৃত্যু, আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সেই জুলাই থেকে শিক্ষা নিয়েই আমরা এই আন্দোলনে এসেছি। আমরা বিজয় নিয়েই এই রাজু থেকে ফিরিয়ে যেতে চাই। আমাদের রাষ্ট্র বাহাদুর, সরকার বাহাদুরকে সেই হুঁশিয়ারি দিতে চাচ্ছি, আপনারা অতি দ্রুত আমাদের এই অসঙ্গতির ফলাফল নিয়ে চিন্তা ভাবনা করুন। আমাদের 870টি পদ কোন কারণে জনপ্রশাসনে আটকে থাকলো সেই কারণটি উদ্ঘাটন করুন এবং সেই 870টি পদ অতি দ্রুত 48তম বিসিএসের সাথে সংযোজন করে এবং রিপিট ক্যাডারগুলিকে অতি দ্রুত বিধি সংক্রান্ত বিষয়টি জটিলতা সুরাহা করে এই নন ক্যাডার বিধিটি বাতিল করে দ্রুত এই 44তম রেজাল্টটি, প্রহসনের রেজাল্টটি বাতিল করে পুনঃমূল্যায়িত রেজাল্টটি দ্রুত প্রকাশ করুন। এতে আমাদের কোনো প্রশ্ন থাকবে না। আমরা পিএইচসির কাছে সেরকমই একটি রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট আশা করি, যেই রেজাল্টে কোনো ক্যাডার, নন ক্যাডার এবং যিনি ক্যাডার বা নন ক্যাডার কোনোটিই হবেন না, তিনিও এই রেজাল্ট নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। আমরা সেরকমই একটি রেজাল্ট আমরা আশা করছি পিএইচসির কাছে। অফিসিয়াল কোনো নোটিশ না পাওয়া পর্যন্ত আমরা কোনো আনঅফিসিয়াল নোটিশে আমরা কিন্তু আন্দোলন থেকে পিছু হটব না।